হাই গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম পাখি। ওয়েলকাম টু মাই অ্যান্ড আদার ব্লগ। গাইস, আজকে আমরা যেতে চলেছি আমাদের নদী কীর্তনখোলায়। সেখানে আমরা গোসল করতে যাব। আই হোপ আমরা জানি যে এই নদীতে এই নদীতে একে বরিশালটা ছিল চরবাড়িয়া গুচ্ছগ্রাম। তো এখন নামটা যুগের চেঞ্জ, এখন হয়ে গেছে বরিশাল। তো আমরা এখন নদীতে আসছি। তো আমরা যাচ্ছি ওখানে। আমার বাবা আগেই অলরেডি চলে গিয়েছেন, তো আমার বড় বাবা চলে গেছেন। আমি এখন যাচ্ছি যে ওনার কাছে। তো আমি এখন দৌড়ে দিই। ওই যে গাইস, এই যে এখানে আসছে চরবাড়িয়া বরিশাল কিলোমিটার, কত কিলোমিটার? বরিশাল 400 কিলোমিটার বাঙালি যে চরবাড়িয়া গুচ্ছগ্রাম। তো আমরা এখন যাচ্ছি ওই যে নদী, একটা আমাদের পাশে একটা ট্রলার তীরে নৌকা বয়েছে। এখানে ভিতরে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, জানি না কি হয়েছে, কিন্তু ভিতরটা অনেক ভাঙচুর। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দাঁড়াও, আমি ওই যে আমাদের সাইডে আমি আমার বাবাকে বললাম যে দাও আমি ভিডিওটা করে আনি ট্রলারে। তো আমার বাবা বলে আচ্ছা নাও। আমি এখন যাচ্ছি যে অনেক ব্লগ এই জায়গায়। তো সবাই নদীতে গোসল করতে এসেছে আমাদের সাথে সাথে। তো এই যে ট্রলারটা, সেই ট্রলারটা। আর এখানে আমি একটা জিনিস দেখাতে চাই যে ওই সাইডটা আমাদের, ওই যে ওখানে চরমোনাই, আমাদের চরমোনাই ওই জায়গায় অনেক মাহফিল হয়। আমরা ওই মাহফিল আমি যাই না, আমার বাবা দাদা ওনারা যান। তো এটা হচ্ছে এই যে ভাঙা ট্রলারটার কথা বলছিলাম, সেটা হচ্ছে এই ভাঙা ট্রলারটা। ওই যেটা ভিতরে আমি যতটুকু জানি না কতটুকু দেখাচ্ছে, কিন্তু আমি এটা দেখানোর চেষ্টা করছি। এই যে অনেক ভেঙে চুরে গেছে এই ট্রলারটা, এই ট্রলারটা। এখন আমি নদীতে নামবো, তো তোমরাও সেটা দেখতে পারবে। তো গাইস দেখো, আমার এত খুশি লাগতেছে আমি নদীতে আসছি এতদিন পর। তো কবে আসছি নদীতে সেটা অনেক খেয়াল নাই, আর 2 বছর হয়ে গেছে। তো এখন আমি নদীতে আসছি, আমার অনেক মজা লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে যে আমি এখানে অনেক দিন পর নদীতে এসেছি। এখন আমি যাবো নদীতে। তো আমি একটু দেখলাম ওই জায়গায় বেলতলা আর্মি ক্যাম্প, উপ-আনুষ্ঠানিক আর্মি ক্যাম্প হয়েছিল ওই জায়গায়। তুই জাস্ট ভিডিও করা তো বারণ, আমি তো তাও করছি, জানি না এখন কী হবে। এই ব্লগগুলো এঁকে বেঁকে পড়ছে না, এই যে এই ব্লগের উপর না অনেক স্লিপ কাটে, যেন খেয়াওলা পড়ে নদীর পানিতে, এগুলো স্লিপের মতো জমাট হয়ে গিয়েছে। তো এটা যে পা রাখলে অনেকগুলো আছে শুকানো, আর অনেকগুলো আছে যে পা রাখলে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার মতো। আর এখানে অনেক কাঁকড়া পাওয়া যায়, চিংড়ি মাছও অনেকগুলো পাওয়া যায়। তো ওই জায়গায় এখন ওই যে নদীটা আমরা যেখানে বসি সেখানে ছায়া, আর ওদিকে রোদ। তো তার জন্য এরকম একটু অদ্ভুত লাগছে। সেখানে আমি দেখাচ্ছি ওখানে একটা নৌকা আছে, ওই নৌকাটা আমরা ইনশাল্লাহ যাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ওই যে আমাদের এই সবাই সাঁতার কাছে, সবাই ছোট বড় বুড়োরা সবাই আছে। এখন আমি নামবো, কিন্তু নামার আগে এখানে আমি লঞ্চ আসছে, দেখতে পাচ্ছ? আচ্ছা দাঁড়াও, যখন আসবে তখন আমি দেখাবো তোমাদের। তো এখানে এই ব্যাচটা আছে, আমি সব চশমা ব্যাচ এগুলো সব খুলে তারপর আমি নদীতে নামবো, নাহলে তো এগুলো ভিজে যাবে। তো আমরা এখনও নামছি না, একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ ওই যে দেখো আসছে, এই দেখো দুটো লঞ্চ, একটা হচ্ছে গ্যাসের লঞ্চ আর একটা কিসের জন্য লঞ্চ আমি ভালো করে দেখতে পাচ্ছি, অনেক দূর। আমি তো তাও জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাকে। অনেক সুন্দর লাগছে লঞ্চগুলো দেখতে, দুটো লঞ্চ ঠিক একই রকম। আমার না মনে হয় লঞ্চগুলো ওদিকে যাবে না, সোজা আমাদেরকে উল্টো লাগছে এমন যাচ্ছে। আমি এখানে তো অনেক খেলা করছি, আমার অনেক ভালো লাগতেছিল যে এতদিন পর নদীতে আছে। আমি না কী করবো, আমি সেটাই বুঝতে পারছিলাম না। এখন ওই লঞ্চটাকে শিপ বা বোট এগুলো হয়তো কোথায় যাবে, ঢাকা বরিশাল আসে হয়তো, বরিশালে হয়, বরিশালে এই লঞ্চগুলো হয়তো তেল দিতে আসে, নাহলে গ্যাস হবে। তো আমি এত মজা করে আমি চাইছিলাম লঞ্চের গায়ে পানি মারবো, তো সেটা তো আর আমি পারছিলাম না। সবাই দেখছিলাম সাঁতার কাটে, আমার মনে চাইছিল কখন যে আমি সাঁতার কাটবো। আমি বাবাকে বললাম চলো নামি। তো বাবা বললো হ্যাঁ চলো তারপর আমরা নামলাম। তো আমার বাবা এখানে দেখলো ব্লক টলক আছে কিনা, স্লিপ খাবে না হলেও। তো আমিও নামছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে আমার তো মাথার চশমা খুলে, এখন আবার চশমা খুঁজে যেতে হবে। এখন আমি চশমাটা দিব বাবার কাছে, দিয়ে এখন আমি আবার যাবো। আমার বাবা ওখানে আমার জন্য ওয়েট করছিলেন। তো ওই জায়গায় বলছিলাম চশমাটা ঠিক করে তুলে, নাহলে ভেঙে টেঙে যাবে। তো আমার সানগ্লাসটা আমি এই জন্যই পরেছিলাম যাতে আমি রোদ থেকে একটু বাঁচতে পারি।
কারণ চোখে অনেক প্রেশার পড়ে, আলোর ঝলক থেকে অনেকই হয়। তাহলে রোদের ভিতরে সানগ্লাস ছাড়া কিন্তু বের হওয়াটা ঠিক নয়। তো আমি অনেক মজা করছিলাম, আমি প্রায় নেমে পড়েছি, একটু সামনে যাব, কিন্তু এখানে আমি একটু মজা করছিলাম কারণ বেশি দূরে যদি গভীর হয়ে যায়, কারণ লঞ্চগুলো যেখান থেকে যাচ্ছে আমরা সেখানে, কারণ আমি একটু সাঁতার কাটতে চাইছিলাম, একটু সাঁতার কাটবো, আমি কী করবো, লাফাই দিয়েছিলাম নদীর ভিতরে। তো আমি কী করবো বুঝে আমি বসে পড়েছিলাম একদম, আমার এত ভালো লাগছিল। আমি ডুব দিচ্ছিলাম না, কিন্তু সাঁতার কাটার চেষ্টা আমি করছিলাম বারবার। এই যে আমি সাঁতার কাটছিলাম, তো আমার এত আনন্দ হয়ে চলে গেছে, আমি বলতে পারবো না। যখন আমি যে এতদিন পর আমি নদীতে আসছি, আমার এত আনন্দ হয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার বাবা একটা ডুব দিল, আমি লাফাচ্ছি, তো আমি লাফাচ্ছি। আমার বাবা আমাকে গোসল করতে বলছে, ভালো করে লাফাতে মানা করছে, কিন্তু আমি কি আর শুনি, আমি তো সাঁতার কাটি, লাফাই, আবার পানি নিয়ে ছোড়াছুড়ি করি, আমি তো আর এই করি না। তো এখানে অনেকে টিউব এগুলো নিয়ে আসছে, তো এগুলো আমি যদি জানতাম যে সবাই এরকম এখানে ভাসে, তাহলে আমি আনতাম। তো আমি বুঝি নাই যে এগুলো জানতাম। এখানে আমার হচ্ছে পুচকে বান্ধবী রয়েছে, আমার পুচকে বান্ধবী, আসলে এগুলো আমার বান্ধবী না, এটা মানে বাড়ির পাশে প্রতিবেশী বলতে পারেন। তো এরাও আমাদের সাথে এসেছে, মানে এরা কাঁকড়া ধরবে, তো ওরা কাঁকড়া ধরে নাকি পালবে। আমি বললাম যে না, কাঁকড়া ধরে পালা যায় না। ওখানে আজানও দিচ্ছিল, ওই যে আমার বাবা, আমি এখন একটা ডুব দিলাম। আমার এত আনন্দ হয়েছে, আমার ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করতেছি। তো আমার ওই একটা ফেরি যাচ্ছিলো সামনে থেকে, আর লঞ্চ, আমার এত আনন্দ হয়েছিল যে এতগুলা, মানে আমি আসছি আর এগুলো হচ্ছে, আমার এত আনন্দ হয়েছে আমি বলে বুঝতে পারবো না। তো এখন না একটু ছায়া টাইপের চলে এসেছে, তাই একটু অন্ধকার হয়ে আসছে, মানে বৃষ্টি নয়, একটু ছায়া চলে এসেছিলো এখানে। আমি তো ওই লঞ্চে দেখছি আরই যাচ্ছি, আর আমি সাঁতার কাটছি, কিন্তু আমি পারি না, আমি সাঁতার কাটছি। আমার বাবা বলছিল যে তুমি ডুব দাও, চুল করে ডুব দাও, বলছি না আমি সাঁতার কাটবো। আমি এখন একটা ডুবও দিলাম। আমি বেশিক্ষণ থাকতে পারি না আসলে, আমার যে এটা